লেনের যেই ধীরগতি, কাজের যে ধীরগতি, সেটার কারণে এই যানজটের সৃষ্টি। ঢাকা সিলেট ৬ লেন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে প্রায় ৩ বছর আগে। তবে এতদিনেও নরসিংদীর ৫৪ কিলোমিটার অংশে কাজের অগ্রগতি মাত্র ১৩%। প্রকল্পের সামগ্রিক অগ্রগতি যেখানে ১০%-এর ঘরে রয়েছে, সেখানে ঈদুল আজহার যাত্রায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যানজট তো আপনার ইটখোলা প্রায় 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা এখন ঘুরে এলাম। 5 মোড়ে আপনার জামতায় এরা দেন আবার গাড়ি নিয়ে আমাদেরকে দাঁড়ায় লুট নেওয়ার জন্য। আর এই আর কি মনে করেন পরিস্থিতি, সকাল থেকে নেই বলতো তাই সিঙ্গেল গাড়ি মাসে আমাদের মাদুর নিয়ে ইটখোলা। দীর্ঘ ২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালের জানুয়ারিতে এবং নির্ধারিত সময়সীমা ছিল ২০২৬ সাল পর্যন্ত। তবে প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি অধিগ্রহণের জটিলতা, ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা এবং প্রকল্প ব্যবস্থাপনার দুর্বলতা এই ধীরগতির মূল কারণ। ধন্যবাদ আপনাকে। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সাসেক ঢাকা সিলেট ৬ লেন উন্নীতকরণ প্রকল্প, এটা প্রকল্প বাস্তবায়নকারী আলাদা ইউনিট রয়েছে, সেখানে প্রকল্প পরিচালক মহোদয়ের নেতৃত্বে এখানে ৬ জন প্রজেক্ট ম্যানেজার কাজ করছেন আমাদের মতো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেলে। আমি যতটুকু জানি নরসিংদী অংশে ৫৪ কিলোমিটারে সাসেক ঢাকা সিলেট ৬ লেন উন্নীতকরণ প্রকল্পের পূর্ত কাজের অগ্রগতি এই পর্যন্ত ১৩%। নরসিংদীর ৫৪ কিলোমিটার অংশে কাজ শুরু হলেও এখনও অধিকাংশ এলাকায় সড়ক খোঁড়াখুড়ির অবস্থায় রয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে এই মহাসড়কে প্রতিদিন যানবাহনের চাপ বেড়েই চলেছে, কিন্তু রাস্তার একপাশে চলমান নির্মাণ কাজের কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। অনেক স্থানে খোঁড়াখুড়ির পর মেরামতের কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে। কোথাও কোথাও সড়কের গর্তে আটকে পড়েছে যানবাহন। এতে ৩০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ২ থেকে ৩ ঘন্টা। আমাদের এখানে আমরা এখন অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কে জেলখানা মোড় স্থানে। জেলখানা মোড়ের যে অবস্থান, প্রচণ্ড যানজট, বিশেষ করে 6 লেনের যেই ধীরগতি, কাজের যে ধীরগতি, সেটার কারণে এই যানজটের সৃষ্টি। সড়কে কোনো ওভারপাস বা আন্ডারপাস না থাকায় স্থানীয় বাসিন্দা এবং ধীরগতির যানবাহনের চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিগত ৫ বছরে এই মহাসড়কে ৩৫৮টি দুর্ঘটনায় ৪০০-এর বেশি প্রাণহানির রেকর্ড রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক নিরাপত্তায় প্রকল্পে বাড়তি পরিকল্পনা ও তদারকি প্রয়োজন। ঢাকা সিলেট মহাসড়ক দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অথচ ধীরগতির প্রকল্প বাস্তবায়নের কারণে ঈদসহ গুরুত্বপূর্ণ সময়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর তাছাড়া অন্য কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। ঈদমুখী মানুষ যারা আছে, বাড়িমুখী মানুষ, তারা সবাই বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছে। বিগত কিছুদিন পূর্বে আমরা দেখছি এইরকম গতি ছিল। ঈদ উপলক্ষে সেই যানজটটা আগের তুলনায় পরিমাণে একটু বেড়ে গেছে। আমার মনে হয় এই প্রকল্পের যারা দায়িত্বশীল লোক আছেন, যাদের দায়িত্বে, যাদের নির্দেশনায় এবং আপনার পরিচালনায় এই প্রকল্প চলতেছে, তাদের আরেকটু দায়িত্বশীল হওয়া দরকার। কারণ হচ্ছে আপনার দ্রুত কাজের অগ্রগতি, নিরাপদ পারাপার এবং যানবাহন চলাচলের উপযোগী রাস্তা নিশ্চিত না করলে এ দুর্ভোগ ভবিষ্যতে আরও বাড়বে। কাজ মনে করি দূরত্ব করার জন্য যে মানুষের যানজট চলার জন্য ২-৩ ঘন্টা লাগে, যাইতে পারে না, অনেক সমস্যা হইতেছে। তার দ্রুত কাজটা আপনারা করেন, এই জন্য আপনাদের কাছে আবেদন রাখলাম। আর ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নরসিংদী সড়ক বিভাগ এবং প্রকল্প বাস্তবায়নকারী ইউনিট একসাথে কাজ করছে। আমাদের যে রুটিন মেনটেন্যান্সের যে টিমগুলো আছে, সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। বিগত কয়েকদিনের ভারী বর্ষণে সড়ক যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিমাণে, আপনারা দেখছেন যে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কমার সাথে সাথেই সেই টিমগুলো কাজ করছে। তো আমরা আশা করি যে আগামীকালকের মধ্যেই আমাদের সড়কের যে ক্ষতিগ্রস্ত অংশটুকু আছে সেগুলো আমরা মেরামত কাজ সম্পন্ন করতে পারব।
এটা আগেই বলেছি যে এটার জন্য আসলে নরসিংদী সড়ক বিভাগের পূর্ত কাজের সংশ্লিষ্টতা নেই।